সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের কালাভুনা। আমি খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে এই কালাভুনাটি বানিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই কালা ভুনাটি বানানোর জন্য আমি এখানে প্রায় ২ কেজির মতো মাংস নিয়েছি। আর এখানে আমি কিন্তু হাড়, চর্বি সব সহই নিয়েছি। মাংসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসের মাঝে আমি সবগুলো মসলা এক, এক করে এড করে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কিছুটা আস্ত জিরা, কয়েকটি সাদা এলাচ, কয়েকটি দারচিনি আর নিয়েছি একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ২ চা চামচ ভর্তি করে লবণ। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি উঁচু করে ১ চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি উঁচু করে ২ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া ১ চা চামচ সমান করে। আর দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া ১ চা চামচ তার সমান করে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ২ চা চামচ। আর নিয়েছি এখানে ১ প্যাকেট কালা ভুনা মাংসের মসলা। এই মসলাটা দিলে কিন্তু অন্য কোনো উপকরণের প্রয়োজন হবে না। আমি প্যাকেটটাকে খুলে নিয়েছি। এখন এর ভিতর থেকে আমি মসলার প্যাকেটটা বের করে নিচ্ছি। এই মসলাটা কিন্তু যেকোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন। এখন এই মসলার প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি। আমি মসলার প্যাকেটটা কেটে নিয়েছি। আর এখানে যতটুকু মসলা আছে এটা কিন্তু আমি ১ম এই পুরোটা দিয়ে দিব না। ১ম এ অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর বাকিটুকু আমি পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি এখানে সরিষা এবং সয়াবিন দুটো দিয়েই রান্না করব। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে কিন্তু ১/২ কাপের মতো পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে। আমি এখন সবগুলো মসলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মসলাগুলো কিন্তু হাত দিয়ে মিশাচ্ছি না, একটি হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মসলাগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। মাংসগুলোকে যদি হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সুবিধা হবে। এই মাংসগুলো কিন্তু খুব সহজেই মাখিয়ে নেওয়া যাবে। আমি মাংসগুলোকে হাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি যে কারণে এটা কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি মসলাগুলো কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের মতো। আর আমি কিন্তু এই রান্নাটা চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্না করে নিব। তাহলে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এই মাংসের মাঝে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই আমি এই মাংসগুলোকে সেদ্ধ করে নিব। যখন মাংসের মাঝে এরকম বলক উঠে আসবে তখন কিন্তু মাংসগুলোকে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এই একইভাবে প্রায় ২০ মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাংসগুলোকে আমি আবারও নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর মাঝে কিন্তু কোনো রকম পানি নেই। মাংসগুলো কিন্তু এ পর্যায়ে চেক করে নিতে পারেন। মাংসগুলো যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে এর মাঝে আরো কিছুটা পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়ে দিবেন। তাহলে দেখবেন মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এর মাঝে আমি বাকি মসলাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মসলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন অনেকটাই কালো কালার চলে এসেছে। হয়তোবা আপনারা ক্যামেরাতে অতটুকু দেখতে পাচ্ছেন না। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি।
এবার এই মাংসগুলোকে আমি একটু বাগার দিয়ে নেব। যে কারণে অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো সরিষার তেল। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ৪ টি পেঁয়াজ আর ১ টি রসুন। আমি রসুনগুলোকে আস্তই ছিলে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে এসেছে, তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না। একটু নরম হয়ে আসলে এগুলোকে আমি মাংসের মাঝে দিয়ে দিব। আমি এ পর্যায়ে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর কতটুকু কালার করে ভেজে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন মাংসের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসের সাথে নেড়েচেড়ে এই মসলাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। আমি এখান থেকে একটি মাংস উঠিয়ে চেক করে দেখে নিচ্ছি এটা কতটুকু সেদ্ধ হয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো কিছুটা কিউব করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার এ পর্যায়ে কিন্তু এই কালা ভুনাটা শেষ পর্যায়ে। আমি এটাকে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। এখন কিছু সময় নিয়ে এটাকে আমি ঢাকনা খুলে রান্না করে নিব। এখন চুলাটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার মাংসটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই কালা ভুনার রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। এই মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এভাবে যদি কালা ভুনাটা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আপনার শ্বশুরবাড়ি এবং আত্মীয়স্বজন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি এখান থেকে কিন্তু একটি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এই মাংসটা কতটা নরম হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের এই কালো ভুনা রেসিপিটি কেমন হয়েছে তাও কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আর আমার আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।